আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম। এই তো আজকে আমি খুবই সহজ একটি সাধারণ ভাজি করে দেখাবো, কিন্তু খেতে খুবই ভালো লাগে হবে করলে। আমি চিচিঙ্গা ছুলে কেটে নিয়েছি আর আলু দিয়ে কেটে নিয়েছি। আর প্রথমে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে শুকনো মরিচটা প্রথমে একটু টেলে তারপর রসুন পেঁয়াজ দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। তারপর কিন্তু এই যে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে নিচ্ছি। আসলে জানি না কবে যে সব কিছু ঠিক হবে, আল্লাহ তাআলাই সব জানেন। আর এই যে এখানে কিন্তু কালি জিরে দিয়ে দিয়েছি। আর কালি জিরেটা দিলে এই চিচিঙ্গা ভাজাটা কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আধা চা চামচ পরিমাণ, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আর যেহেতু কাঁচামরিচও দিব ঝালের জন্য। আর এই যে এখন কেটে রাখা চিচিঙ্গা আলু দিয়ে দিলাম। এভাবে আপনারা ভাজিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এখন কিন্তু এই যে নেড়ে চেড়ে দিব কর্নিশ করে। আর এটা কিন্তু দেখা যায় সেদ্ধ হয়ে গেলে অনেকটাই কিন্তু কমে যায়, চিংড়া দেখা যায় থাকে না। যখন কোটার সময় অনেক দেখা যায়, কিন্তু একটু সেদ্ধ হওয়ার পর কিন্তু অনেকটাই নরম হয়ে একেবারে কমে যায়। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এই যে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর নেড়ে চেড়ে দিয়ে এটার থেকে দেখা যায় অনেক পানি উঠবে। এই যে দেখুন পানি উঠে গিয়েছে। আর কাঁচামরিচ দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ একটু ফালি করে দিয়েছি, আর 2-3টে একটু আনাম দিয়েছি। দেখা যায় আনাম কাঁচামরিচ আবার ভাজির সাথে ডলে খেতে কিন্তু ভালো লাগে, তাই আমি দিই এইভাবে। এবার আমি একেবারে লো হিটে রেখে ঢেকে রাখবো প্রায় 20 মিনিট মতো। ফিরে এলাম 20 মিনিট পর, দেখুন পানিটাকে অনেকটা শুকিয়ে এসেছে। আর এই পায়ে কিন্তু আলু এবং ঝিঙ্গা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু ভাজা ভাজা করার অপেক্ষা শুধুমাত্র। যে দেখুন সামান্য কিন্তু পানি ও তেল আছে। তো একটু দেখা যায় 2 মিনিট পর পর কিন্তু নেড়ে চেড়ে ভাজা ভাজাটা করে নিতে হবে। আসলে ভাজি কিন্তু আমরা সবাই পারি, তারপর একটু সামান্য দেখিয়ে দিলাম। অনেকে নতুন রাঁধুনি আছে, বোঝে না কীভাবে রান্না করতে হবে। যেমন এই চিচিঙ্গায় অনেকগুলো পানি দিয়ে রাখবে, তখন কিন্তু ভাজিটা ভালো লাগবে না। এই জন্য অনেক দেখা যাচ্ছে চিংড়িতে কোনো পানিরই প্রয়োজন হয় না, কারণ এর থেকেই কিন্তু অনেক পানি উঠে যায়। এই জিনিসটাই অনেক সময় বোঝে না নতুন রাঁধুনিরা।